শেষ করতে চাই। যারা বলছিলেন থটস অফ বিল্লাল আবু সাইদকে নিয়ে কোনো কিছু বলে না কেন, আবু সাইদকে নিয়ে কোনো কথা বলে না কেন, আসলে বিষয়টা কি? আবু সাইদ কেন মারা গেল, কি কারণে মারা গেল? চলুন আমরা সরাসরি থটস অফ বিল্লাল ভাইয়ের মুখ থেকে আসলে বিষয়গুলো জানি। আসলে মূল বিষয়টা কি, কি কারণে আবু সাইদ মারা গেছে? চিকিৎসা পেয়ে মারা গেছে, নাকি চিকিৎসা না পায়ে মারা গেছে, নাকি তাকে চিকিৎসা করানোই হয় নাই, নাকি তার টাকাটা অন্যভাবে অন্য কোনো খাতে রাখা হয়েছে? চলুন বিষয়টা আমরা ক্লিয়ারভাবে জেনে নিই। শেষ করতে চাই। 30 লক্ষ টাকা আমি 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 যখন কিশোরগঞ্জ গেলাম, আমি আঙ্কেলকে বললাম, আল্লাহ যদি 30 লাখ টাকা দিয়ে না বাঁচাই, আপনি 30 কোটি টাকা দিয়েও বাঁচাইতে পারবেন না। আপনি মানুষের দোয়া নেন, আপনি ছেলের জন্য দোয়া নেন। 30 লক্ষর বাকি যে টাকাগুলো, চলেন 8,92,000 আছে আপনার কাছে, যে 5 লক্ষ টাকা আছে, 13 লক্ষ টাকা। বাংলাদেশে 13 লক্ষ ক্যান্সার রোগী আছে, 13টা রোগীর হইলেও তো দিতে পারি। চলেন দিই, মানুষের দোয়া নেই, কিন্তু নিতে পারি নাই, কারণ নিতে দেন নাই। আমি এইটাও বলছিলাম, আমি স্ট্যাম্প করে দিব, আমার কাছে 45 লাখ টাকার জমি আছে। যদি এই 30 লক্ষ টাকার চিকিৎসার এই টাকা শেষ হয়ে যায়, এন্ড পরে যদি 1 কোটি টাকা লাগে, যদি তুলতে না পারি, আমার জমি দিয়ে দিব। আমি ডাইরেক্ট স্ট্যাম্প করার জন্য রেডি ছিলাম, বাট তবুও এই টাকাটার মায়া ওনার পরিবার ছাড়তে পারে নাই। যখন আঙ্গুল তুলে সবাই এই যে থটস অফ বিল্লালের দিকে, তখন এই আরো 4টা আঙ্গুল থাকে নিজের দিকে, এই আরো 4টা আঙ্গুল থাকে নিজের দিকে। আমাকে কথা বলার আগে একটা বার ভেবে দেখছেন? এখন প্রশ্ন দাঁড়াইতে পারে, সমস্যা কি? তার 3টা বাচ্চা আছে, তার 3টা বাচ্চা পাক। আমি যদি বলি এই 3টা বাচ্চার কথা ভাইবে চিকিৎসা করায় নাই, ডক্টর হসপিটালে সব টাকা চলে যাইতেছে, এই চিন্তা করছে তার পরিবার বা সে? শুনতে খারাপ লাগবে, সত্য ধ্রুব, সূর্যের ন্যায়, অস্বীকার করা না, কোনো উপায় নেই। আপনার কাছে যদি অক্সিজেন থাকে, 8 ঘন্টা বেঁচে থাকার মতো অক্সিজেন আপনার কাছে যদি থাকে, আপনি আগামী 24 ঘন্টার অক্সিজেন না পাইলে আপনি মারা যাবেন। যদি এমন সিচুয়েশনও হয় আপনার কাছে 8 ঘন্টার অক্সিজেন তো আছে, আপনি কি নাক মুখ চেপে ধরবেন? আপনি কি নিঃশ্বাস নেবেন না? ওনার 1 কোটি টাকা লাগতো, তার কাছে 35 লক্ষ আছে, 3 ভাগের 1 ভাগ টাকা আছে। তো 3 ভাগের 1 ভাগ টাকা তো ছিল, এই টাকাটা কি শেষ হয়ে গেছিল? আমি কিন্তু এটাই বলছিলাম, শেষ করেন, ভিক্ষা করে ম্যানেজ করে দিন। কিন্তু না, অর্থ সংগ্রহ শুধু জমানোর যখন গল্পটা ছিল, তখন আমি এখানে ভিন্ন একটা জিনিস দেখছি, যেইটা সাধারণ চোখে আপনারা দেখেন নাই। যে টাকা জমাচ্ছে, সে তার পরিবারের বাচ্চাদের কথা চিন্তা করে রেখে যাচ্ছে। ভাই, আমরা এতিমদের ভালোবাসি, কিন্তু বুঝতে হবে মিথ্যাচার করে তো হবে না কিছু। আমার কথা বললে আমি চিকিৎসার টাকা তুলে, আমি চিকিৎসা না করে আমি আমার পরিবারের জন্য যদি রেখে যাই, যারা টাকা দিছে তাদের সাথে প্রতারণা, বেইমানি করা হয়। হ্যালো এভরিওয়ান, এই ছিল আসলে শেষ কথা। সেটা হলো থটস অফ বিল্লাল যেখানে নিজে ভিকটিম উপস্থিত থেকে যেটা আসলে জানতে পেরেছে বা বুঝতে পেরেছে, সেটা আসলে আমরা অনেকেই জানি না বা বোঝার চেষ্টাও করি না। অনেকেই আমরা হয়তো বিল্লাল ভাইকে অযথা বকাবকি গালাগালি করতেছি। আমরা বলতেছি বিল্লাল ভাই নিজে নাকি তার টাকাটা রেখে দিয়েছে। আসলে বিল্লাল ভাই কখনো কোনো মানুষের টাকা আজও পর্যন্ত নেয় নাই বা খায় নাই। এক কথায় বিল্লাল ভাই হারাম খায় না। এই টাকাটা মানবতার কাজে তিনি ব্যয় করবে, খরচ করবে। কারণ এটা বিল্লাল ভাই আন্দাজ করতে পারছে যে তিনি ভালো চিকিৎসা করাবে না, এই টাকাটা তার ফ্যামিলির জন্য রেখে দিবে। যার কারণে এই টাকাটা অন্য কাউকে দিতে রাজি হয় না। সাইদ ভাইয়ের আব্বাই, আবু সাইদের আব্বাই অন্য কাউকে টাকাটা দিতেও রাজি হয় নাই, এটা আমরা স্পষ্ট দেখেছি এবং কি বিল্লাল ভাই নিজেও বললেন। যাই হোক, আমরা অযথা একটা মানুষকে এভাবে আমরা শুধু শুধু বকাঝকা বা তাকে সন্দেহমূলকভাবে কোনো কথা বলতেই পারি না। কারণ যে মানুষটা মানবতার কাজ করে, যে মানুষটার ইনকামই চলে মানবতার কাজের পিছনে, এই মানুষটাকে নিয়ে বাজে মন্তব্য করা, এটা আসলেই একটা খারাপ কাজ, এটা মানবতার আঘাত করা। এ সমস্ত কাজ আমরা করতে পারি না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।